আজকের ভিডিওতে যা দেখানো হবে তা শুধু আমাদের গণতান্ত্রিক অধিকারের প্রতি বড় ক্ষতি নয়, বরং আমাদের দেশের ভোট ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা চেষ্টা মাত্র। এই ভিডিওতে একজন রাজনৈতিক দলের নেতা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছেন। এটি এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার নিয়ে আতঙ্কিত। চলুন দেখে নিই এই ঘটনার পিছনে ঠিক কি ঘটেছিল। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে, আমরা সব মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। এখানে কিছু বিষয় পরিষ্কার করা অত্যন্ত জরুরি। এই ধরনের হুমকি এবং ভয় দেখানো আইন অনুসারে পুরোপুরি অবৈধ। আমরা মনে করি যে কেউ এমন ধরনের আচরণ করলে তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ভোটদান একটি নাগরিকের মৌলিক অধিকার। কোনো ব্যক্তি বা দলের পক্ষ থেকে ভোটের অধিকার হরণ করার চেষ্টা চললে তা আমাদের গণতন্ত্রের উপর আঘাত আনে। দেখুন, ভিডিওতে আমরা যেটা দেখলাম, একজন নেতা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের শাসিয়ে যাচ্ছে। তার কথায় স্পষ্টভাবে উঠে আসছে যে অপোজিশন পার্টিকে ভোট দিলে নষ্ট হয়ে যাবে। আপনারা ভোট না দিয়ে বাড়িতে থাকুন, আর বাড়িতে থাকলে আপনাদেরকে রসমালাই ছানা বড়া পাঠিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে যে ভয় দেখানো হচ্ছে তা একেবারে গণতান্ত্রিক অধিকার হরণ করার শামিল। এই ধরনের হুমকি সঠিক নয় আর কখনো গ্রহণযোগ্য হতে পারে না। ভোট দেওয়ার অধিকার যে কোনো নাগরিকের। এই অধিকারকে কষ্ট সহকারে কেড়ে নেওয়া কোনোভাবে উচিত নয়। আজকের দিনে কোনো দল বা নেতা থেকে হুমকি শোনার অবস্থাতে নেই। আমাদের অধিকার আমাদেরই থাকবে। আমাদের দেশ গণতান্ত্রিক এবং এই ধরনের কর্মকাণ্ড কখনোই মানা যায় না। আমরা কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করছি না, বরং সেই সব ভোটারের পক্ষে দাঁড়াচ্ছি যারা আজ ভয় পাচ্ছে। আপনার ভোটার আপনার অধিকার। কেউ যদি এই অধিকার কেড়ে নিতে চায় তাহলে আমাদের সকলকে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। শুধু দল নয়, প্রশাসনিক প্রধানেরও এগিয়ে আসতে হবে। যদি সরকার এবং আইন রক্ষকরা এই ধরনের ঘটনা এড়িয়ে চলেন তাহলে তাদেরও জবাবদিহি অবশ্যই করতে হবে। এখানে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই ধরনের হুমকি এবং ভয় দেখানোর ঘটনা প্রশাসন না দেখে তাহলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ হবে। পুলিশ এবং অন্যান্য সরকারি সংস্থা এই বিষয়টির উপর নজর রাখতে বাধ্য। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। যদি কোনো দল বা নেতা জনগণের মৌলিক অধিকার নষ্ট করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত। আর প্রশাসন যদি কেবল চোখ বন্ধ করে থাকেন তবে এটি এক ভয়ঙ্কর সংকেত। গণতান্ত্রিক দেশেই নাগরিকরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এটা তাদের মৌলিক অধিকার। আমাদের এই অধিকারের জন্য লড়াই করা এবং এই ধরনের হুমকির বিরুদ্ধে দাঁড়ানো অবশ্যই উচিত। যদি আমাদের একতা থাকে তবে আমরা তাদের এমন দুর্বৃত্তাচারের বিরুদ্ধে বিজয়ী হতে পারবো। আজ ভোটাররা আতঙ্কিত না হয়ে তাদের মৌলিক অধিকার প্রয়োগে সাহসী হতে হবে। আমাদের ভোটের মাধ্যমে দেশকে শক্তিশালী করা আমাদের দায়িত্ব এবং তা আমাদের কারোর অনুমতির উপর নির্ভরশীল নয়। এই ঘটনার পর আমাদের প্রতিটি নাগরিককে জানতে হবে, যদি কেউ আমাদের ভোটাধিকার হরণ করার চেষ্টা করেন তাহলে আমাদের একত্রিত হয়ে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। প্রশাসন ও ভোটারদের পক্ষ থেকে আমরা একটি শক্তিশালী বার্তা দেব যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এবং ভিডিওটি
সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আতঙ্কের মধ্যে আছেন। ধন্যবাদ।